প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাই গণিত ক্লাসে। আজ আমরা লগারিদম নিয়ে কিছু অঙ্কের সমাধান দেখব। তো প্রথমে আমরা লগারিদম সম্পর্কিত যে সূত্রগুলো ব্যবহার করব সেগুলোর সাথে পরিচিত হয়ে নেই। 1 নাম্বার সূত্রটি আছে log a প্লাস log b। যদি এই আকারে থাকে তাহলে আমরা লিখতে পারি log a into b। এরপরে দ্বিতীয় নাম্বার সূত্রটি আছে log a minus log b সমান সমান লেখা যায় log a by b, অর্থাৎ a ভাগ b। 3 নাম্বার সূত্রটি আছে log a by a, সেটা 1 হয়ে যায়। এটা হচ্ছে log এর সূত্র। তো 4 নাম্বার সূত্রটি আছে a log a এর পাওয়ার b, যদি এই আকারে থাকে তাহলে b হয়। তো উপরের এই তিনটা সূত্র তোমরা সাধারণ গণিত যেটা আছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ে পেয়ে যাবে। আর এটা হচ্ছে হায়ার ম্যাথের অঙ্ক, অর্থাৎ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ে এই সূত্রটার ব্যবহার তোমরা পাবে। সামনে যদি এ থাকে, তারপর লগ থাকে, এ ভিত্তি হয় এবং এই ভিত্তি আর হচ্ছে সামনের যে ধ্রুবক, এই দুটার মান যদি সমান হয়ে যায় তাহলে পরে এই যে মানে পাওয়ার আকারে যেটা থাকে সেটাই এখানে চলে আসে। এইটা সমান সমান 1 হয়ে যায়। এই যে এই অংশটুকু সমান সমান 1 হয়, বাকিটা থেকে যায়। তো এখানে 2 এর পাওয়ার a প্লাস b দেওয়া আছে। তো এরকম আকার যদি থাকে সূচকের নিয়মে, এটা লগের নিয়ম না, সূচকের নিয়মে আমরা 2 এর পাওয়ার a ইন্টু 2 এর পাওয়ার b লিখতে পারি। আর এখানে যদি বিয়োগ চিহ্ন থাকতো তো যে 2 এর পাওয়ার a মাইনাস b, তাহলে আমরা লিখতে পারতাম 2 এর পাওয়ার a ভাগ 2 এর পাওয়ার b। তো এবার আমরা 6 নাম্বার সূত্রটা দেখি। 6 নাম্বার সূত্রে আছে log a ভিত্তিক b, অর্থাৎ a এর পাওয়ার হিসেবে b আছে, ইকুয়াল টু হচ্ছে x। এটাকে লেখা যায় a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, অর্থাৎ এই x টা এই b এর জায়গায় চলে আসবে আর b টা এই পাশে চলে আসবে। তো আশা করি সূত্রগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এবার আমরা অঙ্ক নিয়ে আলোচনা করি। তো প্রথম অঙ্কটি এখানে আছে, দেখো 2 log 10 to the power 5 plus log 10 to the power 36 minus log 10 to the power 9 সমান কত? এই প্রশ্নটি 44তম বিসিএস প্রিলি পরীক্ষায় এসেছিল। তো এই অঙ্কটি করার জন্য আমাদের যে সূত্রটা লাগবে সেটা আমি এখানে লিখে রেখেছি। দেখো log a plus log b ইকুয়াল টু লেখা যায় log a into b, যেটা আমরা আগেই দেখে এসেছি, এবং log a minus log b যদি থাকে তাহলে log a by b আমরা লিখতে পারি। তো আমরা এবার অঙ্কটা শুরু করি। 10 to the power 5 এর স্কয়ার প্লাস log 10 to the power 36 মাইনাস log 10 to the power 9। তো এইটাকে আমরা পরের লাইনে তো এখানে 5 এর স্কয়ার, দেখো আমি লিখি log 10 to the power 5 5 25 হলো প্লাস log 10 to the power 36 মাইনাস log 10 to the power 9। তো এবার আমরা যে সবগুলোর ভিত্তি কি একই আছে, তো যেহেতু ভিত্তি একই আছে সেক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি যে একটা লগ নিয়ে 10 টু দি পাওয়ার এখানে এই 25, যেহেতু এখানে যোগ আকারে আছে 25 আর 36, তাহলে আমরা গুণ আকারে লিখতে পারি 25 ইন্টু 36, আর ভাগ আকারে লিখতে পারি এই 9। এখানে 9 ভাগ আকারে, তাহলে এবার 9 দিয়ে 36 এ কাটলে 4 নং 36 আর 4 25 100 হয়। তাহলে log 10 to the power 100। এবার এটাকে আমরা লিখতে পারি log 10 to the power 10 এর স্কয়ার, অর্থাৎ 10 এর স্কয়ার করলে 100 হয়। তো এবার এই 2 টাকে আমরা সামনে নিয়ে আসি, 2 সামনে চলে আসলো, log 10 এর পাওয়ার 10। তাহলে এই যে log 10 এর পাওয়ার 10 এটাকে লেখা যায় 1, অর্থাৎ তাহলে আমরা 2 into 1 সমান সমান 2 অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার। এই উত্তরটা আছে কোথায়? খ নাম্বারে। তাহলে এখানে সঠিক উত্তর হবে খ নাম্বার 2। তো এবার আমরা দ্বিতীয় অঙ্কটায় চলে যাই। দ্বিতীয় অঙ্কটা আছে 2 log 2 to the power 3 plus log 2 to the power 5 সমান সমান কত? তো এই প্রশ্নটা 43তম বিসিএস পরীক্ষায় এসেছিল। আর এখানে সূত্র হিসেবে যেটা লাগবে a log a পাওয়ার b যদি থাকে, অর্থাৎ এই জায়গায় ধ্রুবক এবং ভিত্তি যদি সমান হয় সেই ক্ষেত্রে আমরা শুধু এই b লিখতে পারি। আর এই ক্ষেত্রে আরেকটা সূত্র লাগবে, সেটা হচ্ছে 2 এর পাওয়ার a প্লাস b যদি থাকে তাহলে 2 এর পাওয়ার a প্লাস 2 এর পাওয়ার b আমরা লিখতে পারি। তো এবার অঙ্কটা শুরু করা যাক। এখানে আমরা লিখতে পারি 2 log 2/3, এখানে যেহেতু যোগ আছে তাই এখানে আমরা গুণ আকারে লিখতে পারি, তাহলে 2 log 2/5। তাহলে এখানে 2 log 2/3 এটা সমান সমান 1 হয়, অর্থাৎ এই প্রথম সূত্রটা অনুসারে এটা সমান সমান 1 হবে।
আর আমরা এই দ্বিতীয় সূত্রটা অনুসারে এই জায়গায় এই লাইন থেকে এই লাইনে আসলাম। তো এবার এইটুক সমান সমান 1 হলে এই জায়গা থাকে কত 3 আর এই জায়গা থাকে 5, তাহলে 3 পাশে 15 হবে উত্তর। এখানে 15 আছে গ নম্বরে, তাহলে সঠিক উত্তর হবে গ নাম্বার। তো এই অঙ্কটা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বই থেকে এসেছে। তো উচ্চতর গণিত বইয়ের 189 নাম্বার পৃষ্ঠায় এই অঙ্কটা আছে। এবার আমরা পরের অঙ্কটায় চলে যাই। তো পরের অঙ্কটা আছে সূচকের অঙ্ক। এটা আছে 4 এর পাওয়ার x প্লাস 4 এর পাওয়ার 1 মাইনাস x সমান সমান 4 হলে x এর মান কত? এই প্রশ্নটা 43তম বিসিএস প্রিলি পরীক্ষায় এসেছিল। তো এই অঙ্কটা আমরা এখন করব। তো প্রথমে আমরা 4 এর পাওয়ার x প্লাস 4 এর পাওয়ার 1, আর যেহেতু এখানে মাইনাস আছে তাই ভাগ আকারে লিখতে পারি যে 4 এর পাওয়ার x ইকুয়াল টু 4। এবার এই অঙ্কটাকে আমরা হয় এইটুক সমান সমান একটা কিছু ধরে করতে পারি অথবা এইভাবেও করতে পারি। তো আমরা একটু ধরে নেই যে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু p হলে, তাহলে আমরা এখন লিখতে পারি p প্লাস 4 বাই p ইকুয়াল টু 4। এখন একে আমরা সরল করে ফেলবো, তাহলে এখানে হবে p স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 4। এখানে আমরা r গুণ করলে পাই p স্কয়ার প্লাস 4 আর এই পাশে হচ্ছে 4p। এখন আমরা এই 4p কে এই পাশে নিয়ে আসলে p স্কয়ার মাইনাস 4p প্লাস 4 ইকুয়াল টু 0 লিখতে পারি। তো এখন একটা জিনিস আমরা লক্ষ্য করি, দেখো এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অনুসারে পড়ছে। তো আমরা একটু এই পাশে করি, p স্কয়ার মাইনাস 2 ইনটু p ইনটু 2 প্লাস 2 এর স্কয়ার। এই যে সূত্রটা আমরা জানতাম a প্লাস b হোল স্কয়ারের, দেখো সেই সূত্রটা অনুসারে পড়ে। তার কারণে আমরা এখন এটাকে লিখতে পারি p মাইনাস 2 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0। এখন উভয় পাশে যদি আমরা বর্গমূল করি তাহলে এখানে দাঁড়ায় p মাইনাস 2 ইকুয়াল টু 0। অতএব p সমান সমান 2। এবার আমরা p এর মান বসিয়ে দেব, তাহলে 4 এর পর x ইকুয়াল টু 2 লিখি। এপাশে এবার 2 এর স্কয়ার করলে x হয় ইকুয়াল টু 2 হয়, 2 এর পাওয়ার থাকে 1, তাহলে এবার 2x সমান 1 লেখা। যদি উভয় পাশে একই ভিত্তি হয় তাহলে ভিত্তিটাকে বাদ দেওয়া যায়। যেহেতু এখানে 2 আর 2 হচ্ছে ভিত্তি, দুই পাশের থেকে ভিত্তিটা বাদ দিলাম, তাহলে 2x সমান 1 লিখতে পারলাম। অতএব x সমান সমান হাফ, অর্থাৎ এই 2টা এখানে গুণ অবস্থায় ছিল, এই পাশে ভাগ হয়ে গেলে হাফ হয়। তো এখানে সঠিক উত্তর আছে গ নম্বরে, তাহলে সঠিক উত্তর হবে হাফ। তো এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটা আছে log 2 ইনটু log e ভিত্তিক e এর স্কয়ার ইকুয়াল টু কত? এইটা 41তম বিসিএস প্রিলি পরীক্ষায় এসেছিল। তো এই ক্ষেত্রে আমরা log a এর পাওয়ার a যদি হয় তাহলে 1 হয়, সেই সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা করব। তো আমরা প্রথমে লিখি log 2 log root over e। এবারে যেহেতু এখানে স্কয়ার আছে তো এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, 2 টাকে সামনে নিয়ে আসলাম আর এখানে e থাকলো, 2 ভিত্তিক গুণ 2 গুণ log root over e। এখন আমরা যদি root over e এর স্কয়ার দেই তাহলে তো e পাওয়া যায়, তাহলে এই 2 টাকে এবার আমরা সামনে নিয়ে আসলাম, log 2 into 2 into 2 into log root over e, তার উপর আবার root over e। তো আমরা এটুক সমান সমান পরের লাইনে 1 লিখব, তাহলে log 2 আর এখানে 2 আর 2 গুণ করলে হয় 4 আর এটুক সমান সমান 1। তো এটাকে আর লেখার দরকার হয় না, তাহলে আমরা পরের লাইনে আসে লিখতে পারি log 2 2 এর স্কয়ার, অর্থাৎ এই 2টা সামনে নিয়ে আসতে পারি। এই 4 কে আমরা ভাঙায় লিখতে পারি 2 এর স্কয়ার আকারে, তাহলে এই 2টা সামনে চলে আসলো, 2 সামনে আসলো, এবার log 2 তারপর 2, তাহলে এই log 2 আর 2 এর মান হচ্ছে 1, তাহলে উত্তর হবে 2। এখানে উত্তরটা আছে খ নম্বরে, তাহলে সঠিক উত্তর খ নাম্বার। তো এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটা আছে log x to the power 1/9 equal to 2 হলে x এর মান কত? এই অঙ্কটা 42তম বিসিএস এর প্রিলি পরীক্ষায় এসেছিল। তো আমরা এই অঙ্কটা যে সূত্রের মাধ্যমে করব সেটা হলো log a b equal to x। এটাকে আমরা লিখতে পারি a এর পাওয়ার x equal to b। এই সূত্রটার মাধ্যমে এই অঙ্কটাকে আমরা করব। তাহলে অঙ্কটা শুরু করা যাক। তো এখানে আমরা একবারে লিখে দেই x এর পাওয়ার -2 equal to,
অর্থাৎ এই -2টা x এর পাওয়ারে চলে আসলো আর 1/9 এটা এই পাশে চলে আসলো। তো এবার আমরা লিখতে পারি 1/x² = 1/9। আচ্ছা, আমরা এটাকে একবার ঘুরাই ফেলাই, x⁴ আর হচ্ছে এখানে 9 হয়। তো এবার আমরা এখানে x² আর এই জায়গায় 3 এর স্কোয়ার দিলে 3 3 9 হয়। যেখানে পাওয়ার 1 আছে তাই পাওয়ার বাদ দিতে পারি, অতএব x = 3। এখানে সঠিক উত্তর x = 3। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্ক অর্থাৎ 6 নম্বর অঙ্কে আছে কোন শর্তে log a⁴ = 0 হয়। এই অঙ্কটা 41তম বিসিএস প্রিলি পরীক্ষায় এসেছিল। এখানে অপশন দেওয়া ছিল ক নম্বরে a > 0, a ≠ 1, খ নম্বরে a ≠ 0, a > 1, গ নাম্বার ছিল a > 0, a = 1 এবং ঘ নাম্বার ছিল a ≠ 1 এবং a <0। তো এখানে সঠিক উত্তর হবে ক নাম্বার a <0 এবং a ≠ 1। তো আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটিতে আছে 125 × √5 এর পাওয়ার হিসেবে আছে 2x = 1 হলে x এর মান কত। তো এই অঙ্কটা আমরা এই যে a⁴ 1 হয়, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেক্ষেত্রে তার মান 1 হয়, এই সূত্রটাকে প্রয়োগ করব। তো এবার আমরা অঙ্কে চলে যাই। তো এখানে 125 কে আমরা 5 এর কিউব আকারে লিখতে পারি, অর্থাৎ 5 × 5 = 25, 5 × 25 = 125 এবং এখানে এই রুট আবারটাকে হাফ আকারে লিখতে পারি 5 এর পাওয়ার হিসেবে। এখানে গুণ চিহ্ন থাকলো হাফ * 2x হচ্ছে 1। তো এখানে আমরা এই 2 আর 2 কেটে দিতে পারি। এখানে উপরে থাকে 5 এর পাওয়ার x, তাহলে পরে 5⁵ * 5⁵x = 1। এবার পরবর্তী লাইনে এসে যেহেতু এখানে গুণ আছে আমরা একটা ভিত্তি নিয়ে উপরের এই অর্থাৎ উপরের যে ঘাত পাওয়ার আছে পাওয়ার গুলোকে যোগ করে দিতে পারি। তাহলে 5 এর পাওয়ার 3 + x লিখতে পারি আর এই পাশে 1 থাকে। তো এবার আমরা 5 এর পাওয়ার 3 + x এবং এই পাশে যদি আমরা 5 এর পাওয়ার 0 লিখি তাহলে কিন্তু 1 হয়, অর্থাৎ এই সূত্রটা অনুসারে। তো এখান থেকে আমরা ভিত্তি উভয় পাশ থেকে বাদ দিলাম, তাহলে 3 + x = 0, অতএব x = -3। তো এখানে সঠিক উত্তর আছে খ নম্বরে, তাহলে সঠিক উত্তর হবে খ নাম্বার -3। তো আশা করি এই অঙ্কটাও বুঝতে পারছেন। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটা আছে log x এর পাওয়ার 1/x = -2 হলে x সমান কত। তো এই প্রশ্নটি 38তম বিসিএস প্রিলি পরীক্ষায় এসেছিল। তো এই অঙ্কটা করার জন্য আমাদের যে সূত্রটা লাগবে সেটা হলো log a⁴b = x হলে পরে আমরা লিখতে পারি a⁴x = b। তো আমরা সেই সূত্রটা ব্যবহার করে লিখে ফেলি x এর পাওয়ার -2 = 1/8। এটা আগের মতোই, তাহলে 1/x এর স্কয়ার লিখলাম, 1/8 লিখলাম, এবার উল্টাই দিলাম, তাহলে x² = 8 লিখতে পারি। তো এখানে x² = 2√2 এর স্কয়ার করলে পরে 8 হয়। তো আমরা একটু করে দেখি যে 2 এর স্কয়ার করলে হয় 2 দুগুণে 4 এবং √2 এর স্কয়ার করলে হয় 2, তাহলে 4 দুগুণে 8 হয়। এবার আমরা এই পাওয়ার 1 হওয়ার কারণে বাদ দিলাম, অতএব x = হলো 2√2। তো এখানে সঠিক উত্তর আছে গ নম্বরে, তাহলে সঠিক উত্তর গ নাম্বার 2√2। তো এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটিতে আছে log x ভিত্তিক 3/2 -½ হলে x এর মান কত। এই ক্ষেত্রে আমরা সেই একই আগের যে সূত্রটা সেটাই ব্যবহার করব। তো আমরা সেই সূত্রটা ব্যবহার করে লিখে ফেলি x এর পাওয়ার -½ এই পাশে 3/2। তো এবার আমরা 1/x এর পাওয়ার হাফ লিখতে পারি আর এই পাশে থাকবে 3/2। এবার আমরা এটাকে উপরে নিয়ে আসলাম, x এর পাওয়ার হাফ লিখলাম আর এটাকে আমরা ঘুরিয়ে লিখলাম, 2/3 হলো। এবার আমরা এই হাফ তো আমরা জানি যে √x = 2/3। এখন উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে এই পাশে হয় x আর এই পাশে হয় 4/9, অর্থাৎ 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, তাহলে সঠিক উত্তর হবে 4/9। এটি আছে এখানে আমাদের ক নম্বরে
4/9। তো আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন। এবার আমরা আজকের দিনের সর্বশেষ অঙ্কটি করব, অর্থাৎ 10 নম্বর অঙ্কটি করব। তো 10 নম্বর অঙ্কটিতে আছে লগ √3 ভিত্তিক 81 সমান কত। তো এই প্রশ্নটি 36তম বিসিএস প্রিলি পরীক্ষায় এসেছিল। তো আমরা এটা সমাধান দেখব এখন। এটা দুই ভাবে করা যায়, আমি দুই ভাবেই দেখাচ্ছি এখানে। তো প্রথমে আমরা এইভাবে করে দেখি যে √3 আর এখানে √3 এর পাওয়ার কত দিলে পরে, অর্থাৎ 8 দিলে পরে এখানে 81 হয়। একটু দেখাই, √3 ইন্টু √3 এই দুইটা মিলে হয় কত, 3। তাহলে √3 ইন্টু √3 চারটা, এইটুকু হয় 3। তাহলে 3 3 9 হয়, আর এই পাশেও তো আরো 4টা নিয়ে করলে 9 হবে, তাহলে 9 নং 81। তো এবার আমরা একদম সহজ 8টাকে সামনে নিয়ে আসলাম, লগ √3 ভিত্তিক √3 এটুক সমান সমান 1 হয়। এটুক সমান সমান আমরা 1 লিখতে পারি, তাহলে 8 ইন্টু 1 সমান সমান 8। এটা হচ্ছে অ্যান্সার। আর এটা আমি বলছিলাম যে আরেক ভাবে করা যায়, সেটা হলো যে আমরা এইটুক সমান সমান x ধরে নিতে পারি, যে লগ √3 81 ইকুয়াল টু x। তাহলে আমরা পরবর্তীতে সেই আগের সূত্রের নিয়মে করতে পারি যে √3 এর পাওয়ার x ইকুয়াল টু 81। তাহলে এই পাশে √3x ইকুয়াল টু এই পাশে √3 এর পাওয়ার 8 লিখলে 81 হয়, অতএব x সমান সমান 8। এই একই অঙ্ক আপনারা যেভাবে ভালো লাগে সেভাবে করবেন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে 8, আর সঠিক উত্তর আছে গ নাম্বার প্রশ্নে। তো এই ছিল আজকের অঙ্কের ক্লাস। তো আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। এরূপ ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।